ময়দানের মধ্যে আপনার কিছু গুনাহগার বান্দারা আপনাকে পাওয়ার জন্য, আপনার কোরআনের আলোচনা শোনার জন্য মাদ্রাসার মোহাব্বতে, কোরআনের মোহাব্বতে, উলামায়ে কেরামের মোহাব্বতে এই জান্নাতের বাগানের মধ্যে শীতের মধ্যে কষ্ট করে আরামের ল্যাবকে তুচ্ছ করে দিয়ে সব ব্যস্ততাকে পিছনে ফালাইয়া আপনার বান্দারা আপনার মোহাব্বতে বসে আছে। আয় আল্লাহ, আমরা ওই বান্দাদের ওই মজলিস থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করে, ও রহমতের ফেরেশতারা, আমার বান্দারা এই মজলিসের মধ্যে বসলো কেন? তারা কি চায়, কিসের জন্য এই মজলিসের মধ্যে বসছে? আল্লাহ পাকের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালিক, তোমার বান্দারা এই রহমতের বরকতের এই নাজাতের মজলিসের মধ্যে বসছে একটাই কারণ, তারা তাদের জীবনের মধ্যে গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। আয় আল্লাহ, ওই জাহান্নামের আসামি হয়ে গেছে। ওই জাহান্নাম থেকে তারা মুক্তির আশায় আজ এই কোরআনের মাহফিলের মধ্যে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, আমার এই বান্দাগুলো জাহান্নাম দেখছেনি? বলেন, জাহান্নাম দেখছিনি আমরা? আওয়াজ দিয়া বলেন, দেখছি নাকি? আমরা জাহান্নাম দেখি নাই, জান্নাতও দেখি নাই, কিন্তু আমরা আশাবাদী এই মাহফিল থেকে আখিরি মোনাজাত দিয়ে আল্লাহর কাছে যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে তওবা করে মাফ চাইতে পারি, যদি মালিক কবুল করিয়া নেয়, ওই জাহান্নাম থেকে বাঁচার আশা করা যায়। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল, আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা এত কষ্ট করে আমার বান্দারা জাহান্নাম না দেখিয়া, জান্নাত না দেখিয়া, তারা যেই জান্নাতের আশায় বসে আছে, জাহান্নামের আগুনের ভয়ে বসে আছে, ও ফেরেশতার দল, আমি আল্লাহ খুশি হয়ে এই বান্দাদের প্রতি রাজি খুশি হইয়া আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিচ্ছি। এক নাম্বার পুরস্কার হলো, আমি আল্লাহ তাদের নামটা জাহান্নামীদের খাতার থেকে কেটে কেটে আমি আল্লাহ তাদের নামটা জান্নাতি খাতার মধ্যে উঠাইয়া দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খাতার মধ্যে যদি নাম ওঠে তাহলে কি আমরা বেজার না খুশি? আরো জোরে বলেন, বেজার না খুশি? তেমন একটা খুশি না, কারণ দেখি না তো। খুশি হইতাম যদি আজকে আমাদের এমপি মহোদয় বলতো এই মাহফিলের মধ্যে আসলে 10,000 করে টাকা প্রত্যেক জনপ্রতি দেওয়া হবে, তাহলে সবার মুখে হাসি থাকতো। কথা ঠিক কিনা? কারণ 10,000 টাকা নগদ, এই নগদ 10,000 টাকা পাওয়ার পরে মনটা বড় শান্তি। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা, যেই বান্দা এই জান্নাতের বাগানের মধ্যে বসবে, এই কোরআনের মজলিসের মধ্যে বসে বসে যেই বান্দা কোরআনের আলোচনাগুলো শুনবে, আমি আল্লাহ তার নামটাকে জান্নাতি লোকদের মধ্যে লেখা আমি আল্লাহ তাকেও জান্নাতি বানায়া দিব। এই কোরআনের মাহফিলের মধ্যে আসতে পেরে আমরা সবাই বেজার। কি বেজার না খুশি? আরো জোরে বলেন, বেজার না খুশি? খুশির আওয়াজে একটু জোরে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আর একটু জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ তাআলাকে যদি ডাক দেয় বান্দা, ওই আল্লাহর ডাকের মধ্যে মজা আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, মজা আছে না নাই? আল্লাহ পাকের ডাকের মধ্যে বড় মজা। এই মজা আপনি আমি পাই না। কারণ কি? কারণ হলো আপনার আমার কলবটা হয়ে গেছে অসুস্থ।